আমার মোহতারাম ভাইরা, মা জন্মদাতা মা, মায়ের রেহে অর্থাৎ বাচ্চা দানির ভেতরে যখন নুতফাটা পৌঁছে যাব, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই নুতফাটাকে প্রথমে একটা রক্তের চাকা বানানো হয়, জমাট রক্তের চাকা। ফাখালাকনাল আলাকাতা মুদগা, এই জমাট রক্তের চাকাটাকে আবার পুনরায় একটা গোশতের টুকরা বানানো হয়। গোশতের টুকরা বানায় কে? আওয়াজ দিয়ে বলেন কে? ফাখালাকনাল মুদগাতা ইজামা, এরপরে এই গোশতের টুকরাটার লম্বা একটা কচি হাড্ডির টুকরা বানানো হয়। এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়। মায়ের পেটে কমপ্লিট হয়ে গেলে বাচ্চাটার ভেতরে প্রাণ দেওয়া হয়, রূহ দেওয়া হয়। মায়ের পেটে 3টা পর্দার ভেতরে বাচ্চাটা, সেখানে খাবার বাহির থেকে দেওয়া হয় না। মাছের গোশত, এরপরে আপনার মুরগির রান, এরপরে বিভিন্ন রকমের উন্নত মানের খাবার মার পেটে বাচ্চার কাছে কি দেওয়া হয়? কথা কয় না কেন? দেওয়া হয়। তাহলে বাহির থেকে কোনো খাদ্য সরবরাহ করা হয় না। এরপরেও এই কয়েদি মার পেটে জিন্দা ছিনি না নাই? আল্লাহু আকবার বলে। জিন্দা রাখে কে? আরো জোরে বলেন, জিন্দা রাখে কে? জবাব শূন্য। লোকটা বলে সাদাক্তা। আরে ওমর, সঠিক জবাব দিয়েছ। আমি 4টা প্রশ্ন করেছিলাম, আমার 4 প্রশ্নের সঠিক জবাব তুমি দিয়েছ, আমি সঠিক উত্তর পেয়েছি। অতএব আর দেরি না, এই মুহূর্তে আমি কালিমা পড়ব। সাথে সাথে লোকটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এভাবে যুগে যুগে ইসলাম ওয়ালাদেরকে আটকায়া দেওয়ার জন্য, ইসলাম ওয়ালাদেরকে ঠেকানোর জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়, আজগবি প্রশ্ন করা হয়। তবে মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্মের নাম, এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ তার কোরআনের মাধ্যমে ইসলাম ধর্মের জন্য দেই নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? যত সমস্যা হয়েছে, যত সমস্যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে, অতীতে যত প্রশ্ন ছিল, বর্তমানে যত প্রশ্ন আছে, কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন হতে পারে, সমস্ত প্রশ্নের অগ্রিম জবাব আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের ভেতরে দিয়ে রাখছে। এই সেই মহাগ্রন্থ কোরআন। আমরা কোরআনওয়ালা, আমরা ইসলামওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান করেছেন, এতে করে আমরা খুশি না বেজার? ওই ব্যক্তিটা কে? যেই ব্যক্তিটারে লইয়া তার কবরে ঘোরাফেরা করছে, অর্থাৎ কবর মানুষটার লইয়া ঘুরছে। আপনাদের গাগরাজুর একটা কবর আছে নি, মানুষটার লইয়া ঘুরছে, সারা গাঁও ঘুরে, বাড়ি ঘর আয়ে, কবরটা আয় না, আয় বালা ঘুরেছি এবার জায়গা না, এমন হয়েছে। তাহলে ওই ব্যক্তিটা কে যারে কবরে লয়া লয়া ঘোরাফেরা করছে? কয়টা হইল? 3টা। 4 নাম্বার প্রশ্ন, ওই কয়েদি কোন কয়েদি? যেই কয়েদি কয়েদখানার ভেতরে আছে, বাহির থেকে কোনো খাদ্য সেখানে সরবরাহ করা হয় না, বাহির থেকে কোনো খাদ্য তার কাছে দেওয়া হয় না, এরপরও কয়েদি তার কয়েদখানার ভেতরে জিন্দা আছে। এটা কোন কয়েদি? এই 4টা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন, তাইলে আমরা বুঝা নিমু আপনাদের ধর্মটা সঠিক। আর যদি উত্তর না দিতে পারেন, আমরা বুঝা নিমু আপনাদের ধর্মটা বেঠিক। প্রশ্ন কয়টা? 4টা।
খালিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটা মুস্কি হাসি দিয়া তোমরা এই 4 প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসরে লক্ষ্য কইরা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসই যথেষ্ট। কোন জায়গায় আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদই যথেষ্ট। ঠিক আছে, তোমাদের প্রশ্নের জবাব নেও। 1 নাম্বার প্রশ্ন কি ছিল? ওই 2 ভাই কোন 2 ভাই যারা একসাথে মার পেট থেকে জন্ম নিছে, কিন্তু দুনিয়াতে আসার পরে হায়াত 100 বছরের বেশ কম হয়ে গেছে? মনে আছে কথাটা? এটা কোরআন থেকে উত্তর দিতে হবে। 1 নাম্বার প্রশ্নের উত্তর দিতেছে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'আসাহু ক্বালা কাম লাবিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম ক্বালা বাল লাবিস্তা মিআতা আম ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযাম কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা ফালাম্মা তাবায়্যানা লাহু ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। প্রথম নাম্বার প্রশ্নের জবাব, 2টা ভাই ছিলেন। এক ভাইয়ের নাম উযাইর। খেয়াল করে, এক ভাইয়ের নাম কি? উযাইর। আর এক ভাইয়ের নাম উযাইজ। নামটা কাছাকাছি। একজনের নামের লাস্টের অক্ষর রা, আরেকজনের নামের লাস্টের অক্ষর জা। উযাইর এবং উযাইজ, এই 2 ভাইকে আল্লাহ তাআলা একসাথে মার পেট থেকে দুনিয়াতে পাঠাইছিল। এখন হায়াতের 100 বছর বেশ কম কেমনে হইল? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে রওনা দিল। কোথায় পথ দিল? সফরে। সফরে রওনা দেওয়ার পরে এমন এক জায়গাতে গিয়া পৌঁছে, যেখানে গিয়া দেখে কোনো মানুষ নাই। একটা বস্তি, এখানে কোনো মানুষ নাই। সব মানুষ মারা গেছে, ছোট বড় ছেলে মেয়ে যা আছেন ফোলা বুড়া সব মানুষ মারা গেছে। কিছু কঙ্কাল ভরে রয়েছে, কঙ্কাল। মানুষের হাড্ডি, হাতের হাড্ডি, পায়ের হাড্ডি, মাথার কঙ্কাল, পেটের কঙ্কাল, চাটনি বাটনি ইতা ভরে রয়েছে। হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঙ্কালগুলির মাঝখানে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি বলতেছেন, ওগো আমার আল্লাহ,
মানুষের মরণের পরে আপনি জিন্দা করবেন, বিশ্বাস করি, বিশ্বাসের বেলা কোনো ভুল নাই। কিন্তু প্রভু গো, কেমনে জিন্দা করবেন? একটা নজর যদি দেখতাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়া বললেন, রে মালিক, জিন্দা তো তুমি করবা গো, জিন্দা করার ক্ষমতা তোমার আছে, বিশ্বাস করি, কিন্তু কেমনে করবা? এক নজর যদি দেখতাম কলিজাটা ঠান্ডা হইতো, ইতমিনানে কলব হইতো। একটু দেখতে চাই। যেই মাত্র বলছে দেখতে চাই, এমনি তাকে দেখে মালাকুল মউত আজরাইল সালাম দিয়া হযরত উযাইরের সামনে হাজির হয়ে গেছে। কে আইছে? আজরাইল আইছে। আজরাইল কো, আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি, সালাম গ্রহণ করুন আর আপনি শুয়া পড়ুন, আপনার টাইম শেষ, আপনার জান নিবার লাগি আইছি। ওই সিনিকার বাটা এখন বেচারা ওইটা কয়, আমি দোয়া করলাম আল্লাহর কাছে, মানুষের মৃত্যুর পরে কেমনে জিন্দা করব, এক নজর দেখতাম, আর এখন আজরাইল এসে আমার জান নিত। এটা কোন জাতের কিতা হইল? আমার দোয়া মনে অ্যাকশন না হইয়া এটা রিয়াকশন হয়ে গেল মানে কিতা? সুবহানাল্লাহ বলবেন না? এটা কি হইল? ঠিক আছে, এরা জাবিল কাজা, আল্লাহর ফায়সালার সাথে আমি একমত। শুয়ে গেছে। শুয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওনার জান নিয়ে গেলেন আজরাইলের মাধ্যমে। নিয়ে যে গেলেন, একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, 100 বছর পর্যন্ত ওনারে ঘুম পাড়াইয়া রাখছে। কয়শো বছর? আচ্ছা, উনি যে এখানে 100 বছর দুনিয়াত নাই, মৃত্যু অবস্থায় হইয়া রয়েছে, ওনার যে সাথের বাইলা হিলা আসেনি? খেয়াল করেন কথাটা, হিলা দুনিয়াতে আসেনি? ইলাহন আছে? কথা কনা, ইলারে আল্লাহ ঘুম পাড়াইয়া রাখছে। কয়শো বছর? 100 বছর। 100 বছর পরে সুম্মা বাআসাহু, আল্লাহ তাআলা ওনাকে উঠাইছেন। এই ক্ষমতা আমরা আল্লাহর আছেনি না নাই? ঘুমাইতেছেন আপনারা? আরো জোরে বলেন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, রে উযাইর, ক্বালা কাম লাবিস্তা, এ উযাইর, এই জায়গাতে তুমি কতদিন থাকছো? কতদিন? এখানে কতদিন থাকছো? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। জবাবে উযাইর বললেন, আল্লাহ, আমি একদিন অথবা একদিনের কিছু অংশ সময় ঘুমাইছি। এই যে ওই কথাটা, উনার কাছে একদিন অথবা একদিনের কিছু অংশ সময়ের মতো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, না না না, বাল্লা বিস্তামিয়াতা, বরং আমি আল্লাহ তোমাকে 100 বছর এই জায়গাতে ঘুম পাড়াইয়া রাখছি। এ উযাইর, তোমার কি বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ আল্লাহ, অবশ্যই বিশ্বাস হয়। আপনার কথা বিশ্বাস হবে না তো কার কথা বিশ্বাস হবে? আল্লাহ তখন ডাক দিয়া বললেন, তুমি তো মানুষ, বিশ্বাস তো করবা ওই, তারপরও আমি আল্লাহ কিছু নিদর্শন রাখছি। বলে নিদর্শনটা কি? উযাইর রে, আসার সময় যে
তুমি খাওন পিয়ন আনছিলা, তোমার খাওন পিয়নের কথা কি মনে আছে? তোমার খাওন পিয়নের কথা কি মনে আছে? খাওন পিয়ন বলে জি আল্লাহ মনে আছে। তো কই রাখছিলে? বলো ওই যে অমুক কেন একটা গুহার ভিতরে রাখিয়া তুইছি খাওন পিয়ন। ও আচ্ছা, যাও। ফাংজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে যাও রে যাও, খাওন পিয়নের কাছে গিয়া তাকায়া দেখো রে তোমার খাওন পিয়নটা কোন অবস্থায় আছে, তুমি গিয়া দেখো। যাও। এমনি একটা দৌড় মারছে, একটা দৌড় মাইরা খাওন পিয়নের কাছে। খাওন পিয়নের কাছে গিয়া দেখে রুটি নিছিল মোটামুটি গরম, এটা তো ঠান্ডা হয়ে যাওয়ার কথা। একদিন হোক ওনার কথা মতোই একদিনও যদি হয়, অথবা একদিনের অর্ধেক সময় যদি হয়, রুটি তো ঠান্ডা হয়ে যাওয়ার কথা। ঠান্ডা হবে তো দূরের কথা, রুটি এমন গরম যেন মনে হয় এই মুহূর্তে চুলার থেকে তুললাই না রাখছে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত গরম হইল কেমনে? ধুমা উঠতেছে। কুদরত কার? আরো জোরে, আরো জোরে, জোরছে বলো। জোর হলো না মুহাব্বতে। আল্লাহর নাম আসতে কইেন না। পানির কাছে গেছে, পানির কাছে গিয়া দেখে একদিন হইলেও তো পানির মধ্যে একটা আয়রন ফরার কথা। আয়রন টাইরন ফরবো দূরের কথা, পানি আরো দবদবে সাদা। ঘটনাটা কি হইল? আল্লাহ আবার ডাক মারছে রে উযাইর, গাধার পৃষ্ঠে যে সওয়ার হয়ে আসছিল, গাধার কথা কি তোমার মনে আছে? আল্লাহ গাধার কথা তো মনে আছে। তাহলে তোমার গাধার কাছে যাও। ওয়াংজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। গাধার কাছে গিয়ে দেখো তোমার গাধার ভেতরে আমি আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নিদর্শন রেখে দিয়েছি। এমনি উঠটা দূর দিছে, আর অমুক গর্তের ভিতরে গাধাটা তো ইসলামের বাইন্দা অমুক জায়গার পাহাড়ের আড়ালো একটা দৌড় দিছে। দৌড় মেরা গাধার কাছে গেছে, গিয়া দেখে গাধা ময়রা পচ্চা গল্লা মাটির সাথে মিশা গেছে। সামান্য কয়েকটা কঙ্কাল ফইরা রইছে, কঙ্কালরেও মাটি খাইলেছে। এই সামান্য যে কটা ফইরা রইছে ইডিও মাটি খায়ালা অনের কথা। আল্লাহর কুদরত প্রকাশ পাবে, এই জন্য আল্লাহ এই কঙ্কালটি রাখছে। তেহনে আমি গিয়াছিল হারুয়া কো, আমি যে চিন্তা করছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ সময়, একদিন হইলে তো আমার গাধা এভাবে ময়রা ভচ্চা গল্লা এরম হওয়ার কথা না। আল্লাহ যে কইছে 100 বছর, ইডই ঠিক, ইডই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন রে উযাইর, ওয়াংজুর ইলাল ইযাব, তুমি তোমার গাদার হাড্ডিগুলির দিকে তাকায়া থাকো। কাইফা নুনশিজুহা, কিভাবে আমি আল্লাহ হাড্ডিগুলির জোড়া লাগাই। তাকায়া থাকো কেমনে জোড়া লাগাই। হযরত উযাইর তাকায়া রইছে, এমনি দেখে মাটির উপরে যে হাড্ডিগুলি পইরা রইছে, হাড্ডিগুলি আপনি আপনি উপরে উঠছে। আপনি আপনি উপরে উঠটা এইভাবে একটা সঙ্গে আর একটা ঝাড়া মারতেছে। ঝাড়া ঝাড়া বুঝেননি? একটা সাদার কেমনে বাইরেছে, বাইরে শরীরের মাটি ফালাইতেছে। হাড্ডি যেই জায়গা ক্ষয় হয়ে গেছে এই জায়গা পূরণ হয়ে যাইতেছে। যে হাড্ডি নাই মাটি খেয়ে ফেলছে আপনি আপনি তৈরি হয়ে যাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিছে,
আপনি আপনি অটোমেটিক হাড্ডিগুলি একটার সঙ্গে আর একটা জোড়া লাগতে শুরু হয়েছে। জোড়া, হাড্ডি জোড়া লাগে কার হুকুমে? মাঝখানে কোনো কারিগর আছে? আপনি আপনি লাগতেছে। হাড্ডি অর্থাৎ কঙ্কালের একটা গাধা হয়ে গেছে, কঙ্কালের গাধা। সুম্মা নাকসুহা লাহমা, কঙ্কালের গাধা হয়ে গেলে এই কঙ্কালের উপরে আল্লাহ গোশত ফিটিং করেছে, রগ রেশা দিয়েছে, চামড়া দ্বারা প্যাকেটিং করেছে। কমপ্লিট গাধাটা হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন এই গাধার ভেতরে প্রাণ দিয়া দিছে, আল্লাহ রূহ দিয়া দিছে। রূহ দেওয়ার সাথে সাথে গাধাটা জিন্দা হয়ে সামনে দাঁড়িয়ে গেছে। আমার মুহতারাম ভাইয়েরা, আল্লাহ তখন ডাক দিয়া বললেন, রে উযাইর, আমি আল্লাহ তোমার 100 বছর ঘুম পাড়াইয়া রেখে জিন্দা করলাম, আর তোমার চোখের সামনে হাড্ডি গুলিরে জোড়া লাগাইলাম। কোনো কারিগর নাই, কোনো মিস্তুর নাই, মিস্তুর ছাড়া, কারিগর ছাড়া আমি আল্লাহ জোড়া লাগাইলাম। উযাইর রে, আজকে যেমনি ভাবে দেখছ অটোমেটিক হাড্ডি গুলি জোড়া লাগছে, আমি আল্লাহর হুকুমে হাসরের ময়দানেও আমি আল্লাহর হুকুমে অটোমেটিক সবগুলি মানুষ জিন্দা হইয়া, সবগুলি মাখলুক জিন্দা হইয়া হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। লাগবে মাত্র আমি আল্লাহর একটা হুকুম, লাগবে মাত্র একটা হুকুম, আর কিচ্ছু না। আমি শুধু বলবো সব জিন্দা হয়ে যাও, সব জিন্দা হয়ে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। এখন আসেন, প্রশ্নের উত্তর নি পাওয়া গেল। প্রশ্ন কি ছিল? দুই ভাই একসাথে জন্ম নিল, মৃত্যুবরণ করছে একসাথে, মাঝখানে 100 বছরের বেশ কম, একজন 100 বছরের বড়, আরেকজন 100 বছরের ছোট। কেমনে হইল? ওই যে এক ভাই জিন্দা আছে, আরেক বাইরে আল্লাহ 100 বছর ঘুম পাড়াইয়া রাখছে। এই 100টা বছর তার হায়াত থেকে কমছিনি? কথা কনা কমছিনি? তাহলে জন্ম নিছে একসাথে, মরছেও একসাথে, মাঝখানে দুই ভাইয়ের বয়স কয় বছরের বেশ কমে গেছে? 100 বছরের বেশ কমে গেছে। জবাব দেওয়ার পরে ইহুদি ব্যক্তি ক সাদাক্তা, তুমি যা বলছো সত্য বলেছ। তুমি যা বলছো কি বলেছ? সত্য বলেছ। এখন আসেন, আমাদের 2 নাম্বার প্রশ্নটা কি ছিল মনে আছে? এই বুঝলা লাইছে, বুঝলা লাইছেন? 2 নাম্বার প্রশ্নটা ছিল, পৃথিবীর এই জায়গাটা কোন জায়গা যেখানে সূর্যের আলো মাত্র একবার লাগছে? এর আগেও কোনোদিন লাগছে না, এরপরও কোনোদিন লাগতো না। কিয়ামত পর্যন্ত মাত্র একবারই সূর্যের আলো লাগছে। এই জায়গাটা কোন জায়গা? এটা কোরআনের আলোকে উত্তর দিতে হবে। জবাব দিচ্ছেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুহতারাম ভাইরা, লম্বা কথা, এটা লম্বা কথা শোনাবো না, সার কথা শুধু শোনাবো। ফেরাউন বাহিনী আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহরে হামলা করছে। হামলা কি করছে? হামলা। আমরা দেশীয় ভাষায় দৌড়ানি দিছে।
মুসা আলাইহিস সালাম তার সাথীদেরকে লয়ে উঠটা দৌড় দিছে, কারণ হেরা লোক অনেক বেশি, তাই না লোক সংখ্যা কম, মোকাবেলা করা সম্ভব না। যতক্ষণ ফার্সে করছে, এখন ওইটা দৌড় দিছে। দৌড় দিয়া গিয়া ওই সামনে নদী হয়ে গেছে। কি বেড়ে গেছে? আওয়াজ দিয়া বলেন, বাহারে কলজুম। কোন নদী? বাহারে কলজুম। নদী বেড়ে গেছে। এখন এই নদী কেমনে পার হয়ে যায়? নদীর ভারো গিয়া খার হয়ে পড়ছে, টেনশন। আল্লাহরে ডাক মারলেন, রে মালিক, আমি কেমনে গো এই দরিয়া পার হয়ে যাব? আল্লাহ ডাক দিয়া কো, মুসা, তোমার হাতে না লাঠি আছে? বলে, আল্লাহ আছে তো। তোমার হাতের লাঠি দিয়া দরিয়ার পানিতে তুমি আঘাত করো। এমনি তিনি হাতের লাঠি দিয়া দরিয়ার পানিতে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে দুই দিকের পানি প্রাচীরের মতো দুই দিকে সইরা পাহাড়ের মতো দাঁড়ায় গেছে, আর দরিয়ার তলদেশে রাস্তা হয়ে গেছে। যেই মাত্র পানি দুই দিকে সইরা গেছে, সইরা যাওয়ার সাথে সাথে দরিয়ার তলার মধ্যে সূর্যের আলোটা গিয়া লাগছে। পানি গেছে গাফরই, সূর্যের আলো গিয়া লাগছে। উনি ওনার দল বল লস্কর সাথী যারা আছেন সব লইয়া এই তলদেশ দিয়ে হাইটটা ওই পারে চলে গেছে। আর ফেরাউন তার বাহিনী লইয়া এরপরে দরিয়ার মাঝ বরাবর গেছে। ফরই আল্লাহ ফানির কয়ে, ফানি হারুর ইসুদ কিতা বেটা, হারুর ইসুদ কেরে লাইগা যাইগা আগের মতো হয়ে যা, স্বাভাবিক হয়ে যা। এমনি ফানি আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। ফেরাউন আর তার বাহিনী সব মিল্লা দরিয়ার ফানিতে ডুববা মরছে। এখন উত্তরটা হইল, এইখানে দরিয়ার এই জায়গাতে, যেই জায়গাতে রাস্তা হইছিল, সূর্যের আলো জীবনে কয়বার লাগছে? আর কিয়ামত পর্যন্ত লাগার সম্ভাবনাও নাই। তো এখানে একটা মজার কথা আছে। মজার কথাটা হইল, ফেরাউন যখন ডুববা জায়গা, পানির যখন ডুববা জায়গা জায়গা সাঁতার মাতার কাইটা কোনো রকম আর থাকতে পারে না, তখন ওইটা কবিতা ক আমান্তু বি বানু ইসরাইল, বনি ইসরাইলরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, ইয়া আল্লাহর উপরে আমিও ঈমান আনলাম, ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। বিপদ ফেরা বাজবার লাগিয়ে ক বনি ইসরাইলরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, দেখেন হের কায়দাটা দেখেন, ডাইরেক্ট কনা মুসার আল্লাহর উপরে ঈমান আনলাম, মুসা যে আল্লাহর কথা ক সে আল্লাহর উপরে ঈমান আনলাম। এটা নাই না ক বনি ইসরাইলরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, ইয়া আল্লাহর উপরে ঈমান আনলাম। কত বড় বাটপার দেখেন। হের চিন্তাধার হইলো কোন রকম বাঁচতে পারলই কমু, আরে বিপদ ফেরে কইছি অনকিতা বুঝলি না, স্যার ঠিক আছে, বিপদ পড়ছে দিকে কইছি অনকিতা, অনার বিপদ আছে। আমি কইসলাম বলা কইসলাম না, বনি ইসরায়েলেরা যে আল্লাহর উপরে ঈমান আনছে, ইয়া আল্লাহর উপরে ঈমান আনছি। তো বনি ইসরায়েলের মধ্যে অনেকে তো আছে আল্লাহর উপরে ঈমান আনছে, আবার অনেকে আছে দেবদেবীর পূজা করে। তা আমি হেরার কথা কইছি। বাটফারের কায়দা দেখেন, যারা দেবদেবীর পূজা করে আমি হেরার কথা কইছি। মুসা নবী দরিয়ার পার থেকে ডাক দেখো, অহনার ঈমান আনলে কাম হইতো না, শেষ, টাইম শেষ। এই জন্য সাকরাত যখন শুরু হয়ে যায় মানুষের, তখন তওবাও কবুল হয় না। কথাটা বুঝতে পারতেছেন? তখন তওবাও কবুল হয় না। এই জন্য এখন আসেন সংক্ষেপে কথাগুলো শেষ দিই। 3 নাম্বার প্রশ্নটা কি ছিল মনে আছে? ওই ব্যক্তিটা কে যেই ব্যক্তিটাকে কবরে লয়ে লয়ে ঘুরছে, মনে আছে কথা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আল্লাহর কোরআন থেকে জবাব দেওয়া হচ্ছে, ওয়াজান্নুনা ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। আমার মহতারাম
আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন না 40টা দিন মাছের পেটের ভেতরে ছিলেন। কথা কথা কই দিন? আল্লাহ মাছ রে কইছে সাবধান, আমার পয়গাম্বর রে কিন্তু হজম করিস না, আমার পয়গাম্বর রে হজম করা তোর জন্য হারাম করে দিলাম। মাছের পেটের ভেতরে 40 দিন ছিল, এক তো পানির অন্ধকার, আবার মাছের পেটের ভেতরের অন্ধকার। এই জন্য মাছের পেটটাকে কবরের সাথে তুলনা দেওয়া হয়েছে, কবরের সাথে মেসাল দেওয়া হয়েছে। হযরত ইউনূস নবীকে এই কবরে লয়া লয়া সাগরের বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইউনূস নবী মুসিবতে পইরা আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। বলেন কি সেই দোয়া? যারা পারেন আমার সাথে পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউনূস নবী মাছের পেটে বিপদ পইরা এই দোয়া করছিলেন, আল্লাহ মুক্তি দিয়েছেন ওনাকে। কিয়ামত পর্যন্ত কোন মানুষ যদি মুসিবতে পইরা যা আর বিপদে পইরা যা, মানুষের জন্য এই দোয়া আল্লাহ কোরআন শরীফে রেকর্ড করে রাখছে। মুসিবতে পইরা যদি এই দোয়াটা পড়ে গো, আমার আল্লাহ মানুষটাকে মুসিবত থেকে মুক্তি দিয়া দিবে। আল্লাহু আকবার বলে। গেল কয়টা প্রশ্ন? তিনটার উত্তর। 4 নাম্বার প্রশ্নটা কি ছিল? ওই কয়েদি কোন কয়েদি? যেই কয়েদি কয়েদখানার ভেতরে আছে, বাহির থেকে কোনো খাদ্য সরবরাহ করা হয় না, এরপরও কয়েদি তার কয়েদখানার ভেতরে জিন্দা আছে। মনে আছে কথাটা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পক্ষ থেকে জবাব শুরু হয়ে গেছে। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার মুহতারাম ভাইরা, মা জন্মদাতা মা, মায়ের রেহেম অর্থাৎ বাচ্চা দানির ভেতরে যখন নুতফাটা পৌঁছে যায়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এই নুতফাটাকে প্রথমে একটা রক্তের চাকা বানানো হয়, জমাট রক্তের চাকা। ফাখালাকনাল আলাকাতা মুদগা, এই জমাট রক্তের চাকাটাকে আবার পুনরায় একটা গোশতের টুকরা বানানো হয়। গোশতের টুকরা বানায় কে? আওয়াজ দিয়া বলেন কে? ফাখালাকনাল মুদগাতা ইযামা, এরপরে এই গোশতের টুকরাটার লম্বা একটা কচি হাড্ডির টুকরা বানানো হয়। এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হয়। মায়ের পেটে কমপ্লিট হয়ে গেলে বাচ্চাটার ভেতরে প্রাণ দেওয়া হয়, রূহ দেওয়া হয়। মায়ের পেটে 3টা পর্দার ভেতরে বাচ্চাটা, সেখানে খাবার বাহির থেকে দেওয়া হয় না। মাছের গোশত, এরপরে আপনার মুরগির রান, এরপরে বিভিন্ন রকমের উন্নত মানের খাবার মার পেটে বাচ্চার কাছে কি দেওয়া হয়? কথা কয় না কেন? দেওয়া হয়।
তাহলে বাহির থেকে কোনো খাদ্য সরবরাহ করা হয় না। এরপরেও এই কয়েদি মার পেটে জিন্দা আছেনি না নাই? আল্লাহু আকবার বলে। জিন্দা রাখে কে? আরো জোরে বলেন, জিন্দা রাখে কে? জবাব শূন্য। লোকটা বলে সাদ্দাক্তা। আরে ওমর, সঠিক জবাব দিয়েছ। আমি 4টা প্রশ্ন করেছিলাম, আমার 4 প্রশ্নের সঠিক জবাব তুমি দিয়েছ, আমি সঠিক উত্তর পেয়েছি। অতএব আর দেরি না, এই মুহূর্তে আমি কালিমা পড়ব। সাথে সাথে লোকটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এভাবে যুগে যুগে ইসলাম ওয়ালাদেরকে আটকায়া দেওয়ার জন্য, ইসলাম ওয়ালাদেরকে ঠেকানোর জন্য বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়, আজগবি প্রশ্ন করা হয়। তবে মনে রাখবেন, ইসলাম এমন একটা ধর্মের নাম, এমন কোন সমস্যা নাই যেই সমস্যার সমাধান আল্লাহ তার কোরআনের মাধ্যমে ইসলাম ধর্মের জন্য দেই নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? যত সমস্যা হয়েছে, যত সমস্যা হচ্ছে, কিয়ামত পর্যন্ত যত সমস্যা হতে পারে, অতীতে যত প্রশ্ন ছিল, বর্তমানে যত প্রশ্ন আছে, কিয়ামত পর্যন্ত যত প্রশ্ন হতে পারে, সমস্ত প্রশ্নের অগ্রিম জবাব আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের ভেতরে দিয়ে রাখছে। এই সেই মহাগ্রন্থ কোরআন। আমরা কোরআনওয়ালা, আমরা ইসলামওয়ালা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান করেছেন, এতে করে আমরা খুশি না বেজার? খুশি। সম্মানিত হাজিরিন, আমি আর কথাগুলো লম্বা করব না। ঘড়ির কাঁটা 12টা বেজে গেছে। আপনাদের ফজরের নামাজ সামনে আছে, এই জন্য আর লম্বা না। মাহফিলটা যারা করে, প্রতি বছর যারা মাহফিলে